করি সিম মনে আছে না? যারা করি গাছ দেখছে তাকে যে করি সিম বলে। নমস্কার মা সকলরা, ভালো আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এলাকাটা পরিচিত মনে হয় না? আপনারা তো কিছুদিন আগে এই এলাকাটা দেখছেন, তাই না? হ্যাঁ, আমার কমেন্ট বক্সে অনেকেই লিখতেছেন ভাই আলমাজ ভাইয়ের বাড়ির কী অবস্থা। তো ভাই, একটা ঘর বাড়ি নিলে এক ধাপে যে কামটাগুলো শেষ করানো যায় সবসময় কিন্তু পারা যায় না। যেমন এই যে আমার টিউবওয়েলের যে মিস্ত্রি, অর্থাৎ রাজমিস্ত্রি, এগো এই ছোটোখাটো কামে আনিকে বহুবার ঘোরা লাগে। পরে গতকালকে আমি রাত্রে ওগো বাড়ি গেছি, যাই না তারপরে জগ ধরে সকালবেলা লয়ে আইছি। আর এদিকে ওই যাবার ইলেকট্রিসিটির লাইন করলাম ঘরে। আমি তো জানিনি যে শুধু তার দেওয়ার লাইন টানিয়েছি না, পুরো বিল্ডিংয়ের মতো যে পাইপ লাইন ওয়ারিং ওগুলা করছি। আবার যে মিটার, এই মিটার আনতে আবার দৌড়াঝাপ করা লাগে সেই পল্লী বিদ্যুতে। সেইখানে জানিনি যারা গো একটা মিটার ট্রান্সফার এগুলা নিয়ে কত তাকে অফিসে দৌড়ার লাগে। মিটার আইনা লাগানো হয়েছে, সেগুলোর জন্য সময় গেছে। এখন এদিকে শীতের দিন পড়ছে, মানুষের বাড়িতে থাকে, এটাও মানায় না। পরে আমি যে দ্রুততার সহিত ওনাকে নিয়ে আইলাম। এদিকে আবার হ্যাপির বিয়ে, হ্যাঁ বিয়ায় কত দৌড়াদৌড়ি পারলাম। তো যাই হোক, আজকে টিউবওয়েলের মিস্ত্রিটা সকালবেলা পড়ছে, আমি বাড়ির থেকে রওনা দিছি। তো আজকে দেখেন আলমাজ ভাইয়ের বাড়ির কি অবস্থা আছে। হাই হাই, ধান খাইলো, ধান খাইলো, ধান খাইলো, ধান খাই যা আমার টাকা হইতাছি। গোতা দেয় না বড়, গোতা দেয়। সেই ধান ক্ষেতগুলা, ধানগুলা নষ্ট হয়ে গেছে, তারপরেও দেখেন কিভাবে আছে। কি অবস্থা? নিচে কয় ইঞ্চি কাটনি দিছ? নিচেরটা নিচে নিচে এই সাইডে 5 ইঞ্চি কাটনি। নিচে 10 ইঞ্চি দিয়ে আল্লা না? 10 ইঞ্চি তো 10 ইঞ্চি বিষয়ে তো সবটা একবারে লইলাম। 10 ইঞ্চি দিছি, 10 ইঞ্চি দিয়া এদিকে এটা বার করে দিছি যাতে এদিকে না উল্টা পড়ে। আলমাজ ভাই কো? আলমাজ ভাই কোনে? কামে গেছে। আজকে সামনে ঘুরতে কামে, হ্যাঁ গেছে কামে। এটা কে বানালো? কাগো বাড়ি কামে গেছে। ভাই তোমরা ভাই ওখানে বাংলাদেশে সোনার মানুষ হয়েছ। সোনার দাম যেমন দিনকে দিন বাড়ে, তোমাকেও দাম ওই রকম বাড়ে। ঠিক আছে, এখানে শুনো ভাই, এখানে যে কি চাও আমার অনুরোধ ভাই, এই যে কামে ধরছ এটা শেষ করে কালকা ভাই সুভাষ কামটা করা লাগবে। অগটি বলের পাড্ডা রয়েছে। ঠিক আছে, সমস্যা নাই। মানে বালি কয় ফুট দিছে? 10 ফুট। বালু 10 ফুট। বালু ঠিক আছে তো? বালু ঠিক আছে, মোটা দিকে মজবুত হবে। হ্যাঁ হ্যাঁ, না আমি আবার কইছি যে চিকন বালি না, মোটা বালি দেন। তুমি ভাই ফিনিশিংটা সেই রকম দেবে, ঠিক আছে? তুমি হওয়ার ছবি ওটাই ফাড়াই দিও, সমস্যা নাই। তা দিবনি। আর ডালটা একটু বেশি রাখবা এইদিকে। ডালটা পানি পড়া মাত্র জানি পরে। হ্যাঁ, ডাল আর সমস্যা নাই। আর ওই জায়গায় ই দিবা না, ওই যে কে তোলে নিচে গর্ত করে দিছি ঢালাই। হ্যাঁ, নিচে ঢালাই দিছি, শুকরি ভাঙাই আমাদের। শুকরি ভাঙাইছে নাকি গো? তোলে হাত জাত দিছি, হাত যাতে উপরে দিলে উপরে ডানা টিকসই করবো না, নিচের মাটির চাপও থাকবো, টিকসই করবো বেশি। আচ্ছা, এটা ঘরের পিছনের অংশ। এই যে এই অংশটা হলো আর একজনের। এখন এই অংশে যদি পানি টানি পরে দেখে যাওয়ার ফিরা ওটা ঢালা দেওয়া হয়েছে যাতে ইনার পানি ইনার এখানে সমস্যা না হয়।
হ্যাঁ একটা কাজ করবা গেলে দেখা যায় আমি কাজ করে গেলাম 2 দিন পর নারাই ঝগড়া করলো আরো ঝামেলা এর জন্য এই যে দেখেন সব আবার ঢালা দিয়ে দিছি কান্দসকা আপনারা বড় ভাই কোথা দিছে সব এই ঘর থেকে পাইপলাইন করা হয়েছে বাথরুম বাইরে রান্নাঘরের বেড়া দিছে এই যে এই জব্বরখানা কি আহেন এই যে এই জব্বরখানা এগুলা থাম যাব না এই দেন না ঘর বাড়ি করে দিছি কি জঙ্গল মঙ্গল করার লিগা হ্যাঁ এই জব্বরখানা চলবো আর টিন ভালো করে মুছছেন এগুলা কি জানেন কি মুছছেন আচ্ছা এটা কি এগুলা কি বড় রয়েছে এটা কি বড় রয়েছে তো এটাই আমি কইছি না মুসপার নিকা এত কষ্ট করে একটা জিনিস করে দিচ্ছি কি এর নিকে এটা মুছালান কাপড় সুপড় না ওই শুকনা কাপড় দেয় মুছা পর পানিতে মুছালান এই যে আর এই যে গুড়াই জানি কোনো টিনের গুড়াই মাটি না দেখি আমি তাহলে টিন নষ্ট করে লাগবো এই মিটার এই যে সব পাইপলাইন ওয়ারিং এইভাবে যে বিল্ডিং এর ভিতরে যেভাবে করে না ভিতর দা পাইপ দিয়া সব পাইপলাইন ওয়ারিং এগুলো করতে আবার সময় লাগছে আপনারা তো হয়তো অনেকেই কইবেন যে বিনয় বান বৈশা খালি শাশুড়ির লগে ঝগড়া করে বউর লগে ঝগড়া করে না ভাই এটা কাজ করলে ভাই কি যে দৌড় জাপ যে করে সেই বুঝে এই যে এসি লাইট আর ডিসি লাইট যাতে কেরাসিন আর এর প্রয়োজন লাগে মানে এটা কারেন্ট গেলেও জ্বলা থাকবো এটা এই ধরনের লাইট দিছি কিনা একটা লাইট পড়ছে প্রায় 890 টাকা মতো কারণ ইনি ওই দেখা যাইতেছে কারেন্ট যাবো গা তারপরে দোয়ার ঠেকাইবো দোয়ার ঠেকাইলে পরে এগুলো সব কালি হয়ে যাবো গা সমস্যা এখন বাকি রয়েছে 2 রুমে 2টা ফ্যান এখন এই যে বিছনা বাটির লেগে কইছি একটা চাদর কিনবো একটা তুষক কিনে দিব যে শীত আর একটা ল্যাপ কিনে দিম বেচারা তো জনম ভরা সেই কি এর মধ্যে ঘুমাইছে তা তো দেখছেনি মানে একটা মানুষ হ্যাঁ তার গুছানি বুঝে না কারণ আমি যতটুকু বুঝি ততটুকুর মধ্যে করে দেওয়া লাগবে সব দেখেন ওয়ারিং বাইরে লাইট সব এগুলা করতে তো সময় গেছে তাতে তুমি যে এবার ডিজাইনটা দিলে টিউবওয়েলের গুড়াটা তাতে কি মজবুত হলো মনে হয় মজবুত হবো হাত নিচে দিছি যারা মজবুত হইব এটা উপরে আছে কে উপরে ময়লা টয়লা থাকবো হুরাতে দেওয়ার অসুবিধা হয় নিচে দিলে জিনিসটা মজবুত হয় মানে ওই যে হুরা দেওয়া যাতে সমস্যা না হয় হ্যাঁ যাতে শ্যাওলা টলা পড়লো একটা লুসনি দিয়ে ব্যবহার করতে পারবো সাফ করতে পারবো আর নিচে দিছি গর্ত করে জার করে সুখরি ভাঙাইছি আমি 5টায় আচ্ছা এখন তোমার এই ইটটি কি হলো এটি থাকবো এটি থাকবো দিয়ে বেড়া তলে দেবো বেড়া ওই যে টিনগুলো খাই আলবো কোনে না টিনের নিচে বেড়া আছে না টিন আছে না এনে কত ইট লাগবে 1 2 যে ইতিহাস এটি ব্যক্তি এখানে দেবো সামনেটা দিয়ে দিন আমরা 150 ইটার বাজেট দিই না 150 ইট তো ঠিক আছে আমি 150 ইটই আনছি মানে আমি আবার কইতাছি যে তাহলে আরেক ইট করে বাড়িয়ে দাও কুড়ি দে হ্যাঁ আজকে জায়গাটা উঁচা না গর্ত হয়ে যাবো বেশি নিচু হইলে উঁচাই দিই বুঝছেন নিচু জায়গা হইলে উঁচাই দিই
মানে আলগোস না জায়গাটা বাসা আর বাসাটা খারাপ লাগবো কত উঁচু হয়েছে দেখছো সেইটা বলতেছে রে ভাই সিঁড়িটা কোনে আচ্ছা ওই যে বাথরুমের কিছু দিয়ে সামনে কিছু দিবে না আর শোনো ভাই ওই যে গ্যাস পাইপ না এইটা আমি তুমি তো হচ্ছে তোমার দেখে যাই এ না এই যে এই জায়গায় গ্যাস পাইপ দিয়ে দিও ঘরে পাইপ আছে গ্যাস পাইপ দিয়া ওটা ওটা একটু ঢাকা দেয়া বুঝছো ফুর্তি কইরা ওনে একটা পাইপ দিয়া তাহলে ঢালাই করে দিও গ্যাস পাইপ হ্যাঁ খিদা লেগেছে গা অসুবিধা নাই করো এক লগে রুটি আর ডাল খাবে না আচ্ছা দিমনি খাও কাম সুন্দর রে দেন হ্যাঁ কাম 100 এর মধ্যে 100 দেন কইরালে এই সঙ্গতা ইন্ডিয়ান রুটি আর 1 কেজি ডাল আলু দাও দেখেন এই যে এই এলাকাটা যখন আমি ইয়ার আগে ছিলাম আগের ভিডিওগুলো দেখেন কি একটা বস্তিখানার মতো আছে অথচ এখন এই একটা ঘর বাড়ি করে দিছে না পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে তো এই যে টিউবওয়েলটা দিলাম পাকা তারপর যে টিউবওয়েল বাথরুম আমার সৈকত বাই দিছিল আর আরও কিছু টাকা দিছিল যেটা আমি ঘরের কাজে খাটাইছি তো এইভাবে একজন আরেকজনকে যদি কেউ কিছু সাহায্য করে তাহলে হয় দুনিয়াতে কোনো কিছু তো ঠেকে থাকা যায় না হয়ে যায় তো আমি আর একটা কথা বলি ভাই আপনারা হয়তো ভাববেন যে আমার কাছে যে কেউ সাহায্য চাইলেও পাইব এমনটা বিষয় না ভাই আমি একটা সাহায্য বা আমি যার জন্য খাটমু পরিশ্রম করমু তার জন্য আমি অনেক যাচাই বাছাই করি ওই লোকটার চরিত্র কী ছিল আগে কেমন আছিল মানুষটা উনি কোনো ঝগড়া কিছু করতো কিনা বা আগে কোনো জুয়া নেশা আছে না মানুষ দরিদ্র হয় বিভিন্ন কারণেই তো ওনার ব্যাকগ্রাউন্ড খুঁজে আমি বের করি তারপরে ওনার জন্য আমি কাজ করি তো আমার কাছে একজন আইলো আমি তার জন্য সাহায্য চামো এমনটা ভাই কেউ ভাববেন না তো আমার ভিডিও দেখে ভাই অনেকেই আমার কাছে আসেন সাহায্য চান কিন্তু লাভ নাই হ্যাঁ আমি আমার চিন্তা দিয়ে কাজ করি আমি আমার পরিশ্রম দিয়ে কাজ করি এইখানে আমি অনেক যাচাই বাছাই করেই একজন মানুষের জন্য আমি আবেদন করি তো সবার জন্য যে আমি আবেদন করবো সবার জন্য যে আমি কষ্ট করবো এমনটা ভাবাটা ঠিক না তো এখন এই যে কাজ মোটামুটি চাই পাইছে এখন এরপর আস্তরের পরে এই যে বিদায় দিমু আবার কালকে আবার ওই যে সুভাষ দাগো যে টিউবওয়েল দিছিলাম ওই টিউবওয়েলের রয়েছে বাকি রয়েছে কাজ রয়েছে পাকা করা ওগুলো ইট সবই নিয়ে আসছে এখন এই যে নিয়ে কালকে আবার কাজ করবো তাহলে এই যে আমার মোটামুটি 2টা কাজ শেষ হয়ে যাবো এখন এই যে দেখেন এই আলমাজ ভাই এবং আলমাজ ভাইয়ের বাচ্চারা নিয়ে যে অবস্থায় থাকে ওই যে দেখেন চালের মধ্যে যারা কম্বল দিছে না কম্বলগুলা কি ওই যে রাস্তাঘাট বাঁধে বেড়িবাঁধ বাঁধে এই কাপড় এগুলা গায়ে দিয়ে থাকে চিন্তা করছি যে একটা ল্যাব তো শখ ব্যবস্থা করবো হ্যাঁ আজকে কলমা কান্দা ছিলাম এখন এই বালুটা দিয়ে মনে করো যে ইয়ের খুঁটিগুলো আছে না সিমেন্টের যে খুঁটিগুলো বানায় শক্তপোক্ত হওয়ার জন্য ওই বালিগুলো দিচ্ছে চিকন বালিতে ফিনিশিং হয় ভালো ঠিক আছে কিন্তু ওটা এত স্ট্রং না দুর্বল হ্যাঁ ভাবি এদিকে আহেন
এদিকে আয়। কথা হয়েছে এই যে কটা ইট আছে না, এই ইটটি ওই যে ঘরের সামনে দিয়ে যে টিনটা রয়েছে এগুলা সব টির গুঁড়া দিয়ে দিবেন বিছাইয়া। মাটি জানি টিনের লগে না লাগে, না লাগবে না, মন থাকবো। তাহলে এখন টিন মুছবেন, এই কালকে ইট গুনা বিছাইবেন। আপনার বাড়িতে আপনার ল্যাব নাই না? না আমি ল্যাব আনুমনি মানে। আর ওই একটু 10 জনটা কইয়া তাগো আইনা আপনার একটু বাড়িতে উঠে দিন, তাই না? কারণ এটা নতুন বাড়িতে উঠছেন, এটা সবাই দোয়া মাহফিলের ব্যাপার আছে, তাই না হ্যাঁ। মুরব্বী? হ্যাঁ তাহলে হুট করে ঘরে ঢুকবেন এমনটা ঠিক না, এটা একটা অভিভাবক আপনার। তো কি করলাম মন থাকবো? কোন কি কি কইছে? মুসলিমের করে দিব কয়তাম রি হ্যাঁ করাইতাম রি দোয়া হলে করে উঠবা কি কইছে কোন? নেই দে দে হিততাম হেন্দে না হিততাম না তুই দে যদি কি এর দুইটা ইট আর যেদিন বড় হারিস তো আছে ব্যক্তি দাও কইলাম কি আর শুনেন কি কইছে এই ইট গুনা ওই টিনের গুঁড়া দিয়ে দিবেন। টিনের তলে ওই তো এই দিত দিহাম তো বাস রে আর দিয়া বাজা মসজিদ তো আমরা আজান দিলে হলে মসজিদে গিয়ে কই তো তোমরা খাইলে দুই আমরা একটু এই মিনামুখ আমি যেদিনকে কমু বুঝছেন এই মুরব্বী, আমি যেদিনকে কমু যে আপনারা 10 জন আহেন একটু দোয়া টোয়া পড়বেন সেদিনকে, কারণ আমার কাজ শেষ না করে তো কাজটা করা যাবে না, বুঝলেন না? এটা হোক অগ জিনিসপত্র কিনে দিই, শীতের মধ্যে কি গায়দা হইয়া থাকে দেন না। এখন মনে করেন যে এটা কিন্তু আমার দোষ না, এই যে মিটারটা, এই মিটারটার নিয়ে সাইফুল মেম্বারে পর্যন্ত আমি ফোন দিছি, ভাই যে মিটার লাগে দিস আর একটু কন। এই মিটারের পিছনে আমার কতদিন গেছে, অফিস হ্যানে দৌড়াদৌড়ি। এখন মনে করেন একটা কাজ করবার গেলে বোঝা লাগবো যে ফাঁকে থেকে দূরে থেকে কাজ করে যাই, তাহলে খালি আমার তো করণ যাব না, আপনাকে একটু সাহায্য করেন লাগবো। এখন যদি এই মিঠারের নিকে আমার মনে করেন যে 10-12 দিন ঘোরা লাগে, তাহলে কোন অবস্থায় করবো? আবার জগ পিছিয়ে ঘুরছি কয়দিন, ঠিক আছে? হ্যাঁ আর কই দেখেন না করে ঢুকাইছি এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। পাইপ নামেন, পাইপ নেন। আমার 2 মক্কেল এইটা একটা কাম করলেন ভাই। হ্যাঁ ভাই, আমি 17 দিন কইরা এই মিস্ত্রি আনলাম, শেষমেশ বাড়ি যাইয়া ধরছি ভাই তোর কালকা কামে জানাবো না। না শুনেন কথাটা বুঝছেন, আমি গতকালকে হ্যাঁ কয়ে গেছি ভাই আলমাস আপনি যে কয়দিন যায় কামে গেছেন, আমি কোনো কিছু কই নাই, যেহেতু মিস্ত্রি আহে না সমস্যা নাই, কিন্তু কালকে ভাই কামে যায় না, মিস্ত্রি আইবো বালি আনার নাগে, সিমেন্ট গুলোর নাগে, তে নগে একজন লোক নাগর নাগে না। ইনি করছে কি সকালবেলা হেরাইছে অনেক লুকি পায়না বাইতে খুঁজা, আমি আছি কলমা কান্দা দৌড় পাইরে হেই এইটা আইছি কত দূর অগত তাহলে বয়ে থাকা জায়গা। পরে আমি বালি কিনা দিয়ে তারপরে আমি মনে করেন যাইছি, এই আলমাস গেছে কামে। আর এতই ঠেকা এরা এরা আসল তো ধরুন এই যে 2-2.5 লক্ষ টাকার ঘর হাইছে যে 3 লাখ টাকার ঘর হাই আছে যে মানে এরা কি সহ্য হয়? আসল মানুষের যে খাই হবে বই তা এখন তোর দাদাই খাওয়াইতাছে, সবকিছু দাদাই তাহে সবকিছু আছে আরে বাজারে সবকিছু মানে এরা কইলা তুই বল না কোন জানে। এখন এখন সেল ডেল নুনের থেকে এই ঘর অবধি আমি সবই দিয়া যাইতেছি। এখন আমি এরে এত বুঝে কইলাম ভাই কালকে মিস্ত্রি আইব সকালে উঠে, আমি কোনো জায়গায় যাই না, কই আচ্ছা আল্লাহ ভরসা যাম না, আজকে সকালবেলা উঠা কামে গেছে গা, তাহলে কাজটা কি ভালো হলো? না না ভালো আছে, খারাপ করছে এই ব্যাগটা খারাপ করছে, এটা ভালো আছে না, এটা কি এই কামও জানা তো জানি নাচ বহিরে তালে কাতে গেল খামো 3 লাখ যে ব্যক্তি 10,000 টাকা জমা করতে পারে না, একটা ঘর বানবো কইরা দাদারা কইয়া উল্লিয়া কত বা কইয়া একটা ঘর লইয়া দিছে, তুই 3 লক্ষ টাকা খরচ করে একটা ঘর জীবনে করতে পারলে ভালো? হ্যাঁ তুই আজ কাম দৌড়ে গারে বেটা কইয়া তুই গেছে তাকতে পারি হ্যাঁ
তার মানুষ আসলে মানুষের এই যে উপকার করলেই মানুষের এই যে এগুলো নাহলে দাদা দুপুর সারাদিন পরে বই থাকবো সারাদিন বই থাকতে 10টা যে ব্যক্তি 10,000 টাকার অত্তারে না একটা ঘর থেকে বই হারলো না তাহলে আল্লাহ বুঝেন যে আমার কি প্যারাটা বের করতেছে আমরা যে হেরাটা দিছি যেবা কইছি কষ্ট দিছি কষ্ট হইয়া কইয়া যা দিছুন গড্ডা এইটাই তো আইস সভ্য এটা কিটা কইয়া মানে পয়েন্ট কোন গেছিলেন আজকে সামনে গেছে একটু বোঝাইন যে দেখ তোর খাওয়ান দিতেছে ভরণ পোষণ করতেছে ব্যক্তিটা আচ্ছা এটা আয়ো কালে কইয়াম না তাইলে তো এইরকম আজকে ব্যক্তিটা আইবো হ্যাঁ বেচতে যা মিস্ত্রি ঠিক করছে এতদিন পর তাহলে তো আজকে তোর কামে জান লাগবো একা আমি না কইতাম না কইলে এটা একটা হ্যাঁ না কইতাম পরে মানে কি করবো ওর নাকি লোক নাই পরে ফিরা উল্টা আবার লোক নিয়ে আইছি আরে বেটা বেতু মিজে মস্ত এই যে গড্ডা দিছি এই গড্ডা দিয়াতে এই জায়গায় আছে বস্তি খানা পুরা পাড়াটা এরা নোংরা কি অবস্থাটা দেখা গেছে আমি গড্ডা দিছি ফাঁকে দিয়ে চকচক একটা পরিবেশ হয়ে গেছে হ্যাঁ মুরব্বি এই গড্ডা দিয়াতে বুঝো দাদা খাইলি না এক হয়ে গেছে লোকটা এনো থাকতো বাই থাকতো তুই বাই তাও এই যে বেটা নাই হাকো করতো একদিন এক হয়ে গেছে ওনা এই বাড়ি খাওন পুরা সব দিতে হবে এটা খাইতাছে এটা দিতে হবে তোর কাম কাম লাগে রে টিয়া লাগলে টিয়া দিতে আছে অনেক কিতা করেন বলছেন তো আপনি মানে দেখাইলেন আমি সবকিছু তথ্য নিয়ে কাজটা করলাম তাহলে আপনার একটা দায়িত্ব আছে না এর লেগে যাইতেছে না ডাক দেখলাম মনের দুঃখের কথা ভাই মানুষের নিয়ে করলে কি হবো দাদারে যে কষ্ট হয়েছে গড্ডার লাগিয়ে যে কইছি দাদারে আই সভ্য না এই মিঠার নিয়ে ভেজাল ফেলাইছে আমি যে লোকের দেয় ওয়ারিং করামু হ্যাঁ লোকের না দিয়ে আরেকজন রে দেয় মিটার খুলাইছে হ্যাঁ কয় আমার দেয়া ঘর ওয়ারিং না করলে মানে বুঝাইলাম মানে ওর মধ্যে একটা দ্বন্দ্ব বুঝেন না এইটা নিয়ে আমার মনে করেন এই কয়দিন দৌড় ঝাপ পারল লাগলো এদিকে আর মেয়ের নিচে আমি বিয়ে আচ্ছা আয়ো কাইলা কই আপনি আইলে একটু বুঝিয়া কইন ঠিক আছে মানে মুরব্বী মানুষ আমি রাগও করাই না না রাগ লাগি তো মায়া লাগে বুঝেন না জ্ঞান নাই তো তেমন কম বুদ্ধি বুঝছো বড় মনে গেল গেল না হ্যাঁ বালা এই জ্ঞান গেল হ্যাঁ এ বুঝতে না আচ্ছা ঠিক আছে ভাই যান আপনাকে কষ্ট দিলাম না ভাই আমি বেড়াম না ওই যে কাজ শেষ হইব অনেক কইছি একটু মুন্সি মৌলা নাই না একটু দোয়া মাহফিল কইরা একটু উঠামো করে আরে ভাই শীতের মধ্যে এই পচা কম্বল জরিয়া হইয়া থাকে ওই যে সড়ক বান্ধে এই কম্বলে তো কইছি একটু তুষক একটু ল্যাপ এনে দে শীতের মধ্যে কি কষ্ট বুঝলেন নাই ওখানে আমি তার নিকে করতেছি হ্যাঁ যদি আমার নিকে একটু মায়া না দেখাই তাহলে কি মনে হয় একদম জ্ঞান কম তো মানে কষ্ট নিয়ে যায় এটা আমরা কষ্ট নিয়ে যায় তো ঠিক আছে ভাই ভালো থাকে না বাহ আলমাজ ভাইয়ের যখন ঘরটা দিবার আহি তখন এই লাউ গাছটা বনসাল এই যে লাউ হয়ে পড়ছে দেশি কচি লাউ স্বাদ অন্যরকম কদর ডাল কেমন দিছ ওই গড়ি গড়ি আর যেন ফুটকা না থাকে ফুটকা নাই হ্যাঁ ফুটকা দুর্নীতি নাই ফুটকা মুটকা থাকলে কিন্তু ঝামেলা ফুটকা তাহলে কাইলি উঠি হ্যাঁ হ্যাঁ কথা করে উঠা মেরে মোড়া পালো দেবো শিকা জাল লাগে পাইপে মুড়তে লাগে দিছ আর এখন এই যে এনদা ব্যারিকেড দিয়ে দিবে কোনো পোলাহান জানি এই জায়গায় না আহে তাইলেই কিন্তু দেখা যাইতেছে যে সব পারিয়া পুরিয়া একবারে শেষ করে দেবো তাই না সাবধান তোমার তো দুইবার করে কর না গে একবার করলে শুনে না বুঝে না আবার কর না গে এই যে মানুষজন ফের দিবা না এটার মধ্যে পাড়া দিলে পুলানো তো বুঝবো না খালি নষ্ট করে লাগব ঠিক না হ্যাঁ আর তুমি একটু ফিনিশিং দাও ঠিক আছে ওই এই যে সাইডে 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 পাইপের পাইপের আচ্ছা
ওটার মধ্যে ক্লিয়ার হয় বড় আর ওই ওই জায়গায় ঢুন পড়ছে কে ওই যেটা ওই যে পিছনে ওই যে জায়গায় কোনা এই রে কোনাটা যেটা আছে রে ঝুলতা সাহাল এটা হলো দিছে সৈকত ভাই আমেরিকা থাকে বলে হ্যাঁ টিউবওয়েলের দায়িত্ব নিচ্ছিল আমার মিতা মিতে তোমার নাম কি তাহলে সৈকত তাই নাকি? তোমার নাম কি সৈকত হোসেন রাজন? হ্যাঁ তাহলে তোমার বন্ধু। আমার বন্ধু খুশে ভালো করে কাম করো তোমার বন্ধুর কাম মনে জানি জানি 2 দিন পরে ফাইটা যাবো তার বন্ধু কিন্তু তোমার এই বাটপারে ধরো না বাটমান আমার আত্মীয়র বাড়ি 2 নাম্বারে কাজ করে তো গেছি না তাই দা যাবে পাক্কা সাইডে মাটি না তাই তো পাক্কা ভাঙিয়ে দেব না মাঝে দিব মানে ওই পাশে তোমার মাটি দেওয়া না মাটি দিলে যে এমুর দিয়া এমুরা যাতে মধ্যে এটা সাইড না হয় মাঝে দিয়াম হ্যাঁ নলে হাকালে পছন্দ কেমন পড়ে গেছে যাক মোটামুটি টিউবওয়েলের কাজ শেষ পাইপ লাগিয়ে দিছ না পাইপ লাগাই দিছি সব যাক এটা ভালো হয়েছে ওটা ই করছো তো ভিতর ফুর্তি করছো তো হাতে দিয়ে পুটিটা ভাঙিয়া সেদ্রি করে না লাগে আসল পুকি ভাবে হ্যাঁ আচ্ছা তাহলে শুনেন তাহলে ই করেন হ্যাঁ ওই দেখে থাকেন হ্যাঁ আর এনে জানি কোনো মানুষ খালি এইটা আজকে একটু খেয়াল রাখেন আজকে আপনি বাড়ির থেকেও নানি যায় না এই জিনিসটা খালি পড়া দিবেন মন থাকবো হ্যাঁ আর টিউবওয়েলে কোনো চাপা চাপি দিবেন না ঠিক আছে।